আলহামদুলিল্লাহ, আমরা যেখানে আসছি ভালো লাগতেছে নাকি? হ্যাঁ, শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আমরা সাউন্ড বাড়াইতে হবে। আসলে আমি আলোচনা কিন্তু হয়েছে, আলহামদুলিল্লাহ। আলোচনা তো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম ভাই আলোচনা করেছেন। আমাদের মহানগরী আমির, ভারপ্রাপ্ত আমির জনাব আব্দুর রহমান সবাই আলোচনা করেছেন। এই জন্য আমি ঠিক আছে, আমি চাইছিলাম যে খাওয়া দাওয়ার পরে চলে যাওয়া যায় কিনা। তো আমাদের একটা বিধান হইল যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। হ্যাঁ, তো খাওয়া দাওয়ার পরে তো বিবেকে বাদে যে কিছু না বললে ওনারা বলবো আমি শুধু খাই দিয়ে আসছি। আমার আসলে খুব তাড়া আছে, আমার এই জায়গায় একটু দূরে যাবো, সেজন্য আমি বলছিলাম যেটা হয় নাই আমি এটা কয়েকটা কথা বলে যাই। সেটা কি আপনারা এটা এখনো বলিনি, সেটা হলো আপনাদের প্রশ্ন আছে কাকা। প্রশ্ন আছে কাকা, বেসটা বাড়ায় দাও আর প্রশ্ন বাড়ায় দাও। আপনাদের প্রশ্ন আছে কাকা? হ্যাঁ, ঠিক আছে, শোনা যায়? যে কোনো বিষয়ে বলতে পারেন, আসলে জানতে পারেন। বলেন, প্রশ্ন আছে কাকা? একটা শুরু হইলে এরপর আমরা প্রোগ্রাম দিতে পারবো না। আপনারা না করলে আমি করব। হ্যাঁ, বলেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের নেতৃবৃন্দ আর কতদিন মোশরেকের কারাগারে থাকবে, এটা আমার প্রশ্ন। আপনি এই ব্যাপারে আমাদের কতটুকু ভূমিকা আছে? আপনারা সর্বশেষ মিছিলে আসছেন, মাশাআল্লাহ, তাহলে আপনার প্রশ্নের রাইট আছে। আর যদি আপনি না আসতেন তাহলে আমি কিন্তু উত্তর করতাম। তো যারা আসেন নাই, এর সাথে একটু দেখে ফেলি যে 28 অক্টোবরের পরে যে কর্মসূচি ছিল, একবারে ইলেকশনের পর পর্যন্ত, এই যে সর্বশেষ মিছিল, এই পর্যন্ত আপনি কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন এরকম কারা কারা আছে? না তো কোনো সুবিধা লম্বা করে তোলেন, আবার ভালো করে বুঝে ভালো করে তোলেন। মানে 28 অক্টোবরের সমাবেশে গেছেন, এরপরে আজ অবধি কোনো ময়দানের কর্মসূচিতে আপনি নামেন নাই রাজনৈতিক। এই ভাইয়ের হাত তোলেন। বড় বিপজ্জনক প্রশ্ন নাকি? লম্বা করে তোলেন। আপনারা দাঁড়ান, দাঁড়ান। কেন আপনি তো পিছনে গেলেন? পিছনে গেছেন না আপনি? আগে গেছেন। আমারটা আমার খেয়াল আছে ভাই। ঠিক আছে, তো জিনিসটা কিন্তু হাসির না, বেদনা। বুঝতে পারছেন? এই যে জিনিসটা হাসির না, জিনিসটা কিসের? বেদনা। যদি আজকের এই সময়ে কোরআন নাজিলের বিধান থাকতো, তাহলে আমার সম্পর্কে কিন্তু কোরআনের আয়াত নাজিল, যে এরা মুনাফিকের মধ্যে পড়ে গেছে, এরা দুর্বল ইমানদারের মধ্যে পড়ে গেছে, এরা এই জায়গায় পৌঁছে গেছে, আমাদের সম্পর্কে। বি কেয়ারফুল ইয়োরসেলফ। তোমার নাকাসা ফাইনামা ইয়ানকুসু আলা নাফসি, এই শপথ জেনে আপনাকে আলোকিত করেছে, এই শপথই কিন্তু আপনাকে বিপদগামী করবে। কারণ আপনি ওয়াদা করেছেন আল্লাহর সাথে, কিন্তু আপনি সেই ওয়াদা বাস্তবায়নকারী যদি না হন, এটা যদি আপনি ভঙ্গ করেন, এই ওয়াদাই আপনাকে কিন্তু অন্যদিকে ধাবিত। সেজন্য আমি এর সাথে খবর নিয়ে নিলাম, যারা করেন নাই তারা ভালো করে ইস্তেগফার করবেন, সাদাকা করবেন, আর পরবর্তী মিছিলে না যাওয়া পর্যন্ত আপনার ঈমান সোজা হবে না, এটা মনে রাখবেন। কথাটা কি বোঝা যায়? কষ্ট পাইছেন কথাটা? কষ্ট পাইছেন? কষ্ট পাবেন না। কোরআন শরীফ পড়েন, এইভাবে বলা আছে, যুদ্ধের ময়দানে যায় নাই, যাদেরকে একজন অন্যকে সালাম দিলে প্রতিযোগিতা শুরু হতো, 50 দিন পর্যন্ত সালাম কালাম বন্ধ ছিল। খবর রাখেন। আপনি সূরা তাওবা পড়েন, রিপোর্টে টিক চিহ্ন মাইরে লাভ কি যদি আপনি এগুলো না করেন? কি লাভ হবে আপনার এই টিক চিহ্নে? বলেন, কোনো লাভ। আপনি যাদের ব্যাপারে প্রশ্ন করছেন তারা তো সফল হয়ে যাচ্ছে, তারা তাদের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিচ্ছেন, যারা কারারুদ্ধ হয়ে গেছে।
তাদের প্রতিটি মুহূর্তের ইবাদত আল্লাহর কাছে গণ্য হচ্ছে। সুতরাং আমাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে হৃদয়ের মানুষ, সবচেয়ে নির্মম ইতিহাসে স্বীকার করেছেন আল্লাহ। কিন্তু আপনি কেঁদেছেন, উনি তো কাঁদে নাই, বরং হাসি দিছে যেটা, এটা পৃথিবীর সেরা। সুতরাং আপনি যাদেরকে বলছেন কষ্ট, তারা সফল হয়ে যাচ্ছে। আপনি যাকে বলছেন যে এই লোকটা শহীদ হয়ে সব শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন না, শহীদেরা বলে ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ মৃত্যু তো বরাদ্দ ছিল, আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েছে, এজন্য খুশি। সুবহানাল্লাহ। মৃত্যু কি সবার জন্য বরাদ্দ না? তাহলে যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা, আল্লাহর বাছাইকৃত গোলামদের মধ্যে তারা গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাই আমাদের এই অনুভূতির জায়গায় আপনারা সিরিয়াস থাকবেন এবং এই ব্যাপারে যাদের দুর্বলতা আছে আমরা সকলে মিলে আমরা সচেতন হব। আমাদের আন্দোলন এবার সফল হয় নাই কেন? যদি বলেন সফল হয় নাই কেন, তাহলে আমার আপনার মধ্যে একটা প্রশ্ন। আমরা ওই একজন লোকের খবর জানেন না, এই যে বৃষ্টি হচ্ছে না একজনের জন্য, সে একজন যদি আপনি হন, সে একজন যদি আমি হই, যে এর কারণে আন্দোলন সফল হয় না, হতে পারে কিনা বলেন? যখন বলা হয়েছিল যে তাকে এখন বের করে দেয়া হবে, বলছে এর বের করা ছাড়া বৃষ্টি হবে, তখন সে আল্লাহর সাথে আলাপ করে নিয়েছে, আল্লাহ এখান থেকে যদি আমাকে এখন বের করে তাহলে আমি সবচেয়ে অপমানিত। আল্লাহর সাথে তার গোপন আলাপের ভিত্তিতে আল্লাহ তাআলার কাছে সোজা করে ইস্তেগফার করে ঠিক করে নিয়েছে। এই জন্য ভুল করা সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি এটার উপরে দৃঢ় থাকুন। আল্লাহ তাআলা গুনাহ যে বেশি করে এর বেশি ভালোবাসে, ওই অর্থে এর মানে এই না আপনি বেশি গুনাহ করেন, আল্লাহ তাকে বেশি পছন্দ করে। ইমাম গাজ্জালী আধ্যাত্মিক লাইনে বলছে, যদি মানুষ গুনাহ না করতো তাহলে আল্লাহ আরেকটা জাত বানাইতো, যে এদেরকে গুনাহ করে না কেন? কারণ গুনাহকারীদের চোখের পানি, এর যে আবেদন, এর যে নিবেদন, এর যে কাকুতি, এটা অন্য কারো হয় না। অপরাধীর কাকুতি বেশি হয়, এজন্য ফেরেশতারা তাসবিহ করে, এটার মধ্যে খুব বেশি এদেরকে বানানো হয়েছে এজন্য। কিন্তু আপনার সব এবিলিটি থাকার পরেও আপনি আল্লাহমুখী, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। 100 জন হত্যা করার পরেও বলছে কোন দিকে দৌড়াইছে এটা দেখো। জাহান্নাম অবধারিত হয়েছে বেশ্যা মহিলার জন্য, বলছে না একটা প্রাণীকে রক্ষা করেছে তাকে আমি জান্নাতি ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। ইস্তেগফার। আল্লাহর কাছে আপনি আমলের মাধ্যমে জান্নাত পাবেন না, জান্নাত পাইতে হবে আপনাকে আল্লাহর রহমতের ভিত্তিতে। প্রিয় সম্মানিত ভাইরা, তাই আপনারা এরপরে হলো প্রশ্ন আর কি ছিল, এটা একটা নাকি লিখে দিতে? আচ্ছা ঠিক আছে, এই তিনটার মধ্যে থাকতে হবে। আসলে আমাদেরকে হলো বলেন আরেকজন কি আরেকজন বলতে চাইছিলেন? আসসালামু আলাইকুম। আমাদের হলো লাগাই দিলে আমরা থামি না, আমার আসলে টাইম নেই। বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা তো নির্বাচনের আগে আন্দোলন সংগ্রাম করেছি, আল্লাহ তাআলা হাজির নাজির আছেন। এখন আসলে আমরা তো বিশৃঙ্খলভাবে আন্দোলন সংগ্রাম করছি, এক এক পার্টি এক এক ধরনের আন্দোলন করছেন, যদিও একই ডেটে ছিল, বাট এখন এটা নির্বাচনের পরে এই সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়ে আন্দোলন করার কোনো উপর থেকে নির্দেশনা আছে কিনা? ঠিক আছে, ওকে। এই প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনারা সব কথার উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, প্রথম কথা হলো আমাদের এই আন্দোলনে এবার যেটা হয়েছে, আমি 3টা ভাগে উত্তর করবো। কয়টা ভাগ? 3 ভাগ। প্রথম কথা হলো আওয়ামী লীগ, দ্বিতীয় হলো আমাদের বন্ধু বিএনপি, আর তৃতীয় হলো জামাত ইসলাম। প্রথম হচ্ছে আন্দোলনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পরাজিত অবস্থায় ক্ষমতাসীন হয়েছে। আমি কি একমত? যে জোরে বলতে হবে বেশি জোরে বলা যায়। আচ্ছা, তাহলে এটার ব্যাপারে একমত। আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে সংখ্যালঘু দলে পরিণত হয়েছে। 4-5% মানুষ তাকে ভোট দিচ্ছে, তার ভোটার সংখ্যা 35 থেকে 40। তাহলে এটা আপনার আন্দোলনের পর। আর দেশ এবং আন্তর্জাতিকভাবে তাদের অ্যাকসেপ্টেন্স, তারা এখন হারিয়ে এখন একটা নির্লজ্জ কায়দায় প্রতীতবাদী সরকার তারা ক্ষমতা
অধিষ্ঠিত। সুতরাং আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন, জনগণ কর্তৃক ধিকৃত এবং কর্তৃত্ববাদী স্বৈরাচার লুটপাটকারী একটা সরকার। এখন আসেন হলো তাহলে আমরা আন্দোলন করতে পারিনি বলে কি আওয়ামী লীগ ক্ষমতায়? আমি এটার সাথে, কারণ আমি আল্লাহ যতদিন সুস্থ রেখেছেন চেষ্টা করেছি রাজপথের একজন কর্মী হিসাবে থাকবার জন্য। আমার কাছে মনে হয়েছে যে না, বিরোধী দলের অথবা আমাদের ত্যাগ বৃথা যায়নি, যাবেও না। দেখেন, নূর হোসেন একজন ব্যক্তির জীবনের মাধ্যমে এরশাদ বিদায় হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এই 15-20 বছরে গুম, আহত, নিহত এখন প্রায় 3000 ছাড়িয়ে গেছে। তাহলে বোঝা যায় যদি ওই কায়দায় পুলিশ যদি আগের মতো এরকম, আগে কিন্তু মামলা হতো। আমরা রাজশাহী জেলখানায় ছিলাম, সেখানে আমাদেরকে, আমরা ইউনিভার্সিটি ছাত্র, আমাদেরকে সবাই বলতো বাবা, মানে আমাদের কার্ডের মধ্যে লেখা ছিল যে ডিটেইন রাজনৈতিক আসামি, আমাদেরকে সবাই সম্মান করত যে এরা সবাই রাজবন্দী। আর এখন আপনারা চোর ডাকাইতের মতো বাঁধে, আপনাকে সর্বনিকৃষ্ট মামলা দেয়, আপনাকে গুম করে ফেলে। এটা রাজনৈতিক কালচারে কিন্তু আওয়ামী লীগ আনায় হয়েছে। সিরাজ শিকদারকেও গুমের কথা সর্বপ্রথম আওয়ামী লীগ শুরু করেছে, আর ঠিক আবার এবার ক্ষমতায় এসে তারা এই প্র্যাকটিসটা শুরু করেছে। এখন আমাদের আমানুল আজমি নাই, এখন ব্যারিস্টার আরমান নাই, এখন আরো পড়াবা অনেক। তাহলে নিকৃষ্ট কায়দায় তারা আন্দোলন যদি মোকাবেলা না করতো, তাহলে আগে আওয়ামী লীগ আরো অনেকবার কিন্তু পতন হয়ে যেত। আমরা একমত? তাইলে একমত হইলে হয়, আর দ্বিমত হইলে কোনো অসুবিধা নেই, দ্বিমত পোষণ করার সুযোগ আছে। আচ্ছা, তৃতীয় কি? তৃতীয় হলো যে আওয়ামী লীগ এখন যে ক্ষমতায় আছে, কেন আছে? আমরা এর আগে সকল সরকারের বিরুদ্ধে আন্দোলন করতাম, মানে ইনসাইড ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ সরকারের বিরুদ্ধে একে অন্যের বিরুদ্ধে আন্দোলন। এখন আমাদের আসলে আমরা কিন্তু প্রকাশ্য আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু এটা ভেরি ক্লিয়ার যে আমরা কিন্তু আসলে ইন্ডিয়ার বিরুদ্ধে সংগ্রাম করছি। একটা আধিপত্যবাদী পরাশক্তির বিরুদ্ধে একটা রাজনৈতিক দল কখনো টিকতে পারে না। এবার ক্রেডিট দিতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এখনো ইনট্যাক্ট আছে, রাজপথে আছে। এটাই সবচেয়ে বড় বিজয়। আওয়ামী লীগ কতদিন ক্ষমতার বাইরে ছিল ভাই? তাহলে এখন 5 বছর হয়েছে, ওইটা ক্রস করেনি। ব্রিটিশ বিরোধী আন্দোলন এখানে কত বছর হয়েছে? তারা 200 বছর আমাদেরকে শাসন করছে। তাহলে প্রিয় ভাইরা, হতাশার কোনো কারণ নেই। এখন আপনি কি করছেন? অর্জন নেন। তাহলে আমি বলেছি যে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, পরাজিত হয়েছে, কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এখন এইবার আসেন অ্যানালাইসিস। যদি আরো বেশি দুর্দান্ত আন্দোলন হইতো, কি হইত? আমি মনে করি, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, ইউ এগ্রি অর ডিসএগ্রি, ইটস ইউর পার্সোনাল ম্যাটার। যদি এখানে আরো অনেক বেশি লাশ পড়তো আওয়ামী লীগের ক্ষমতা, আওয়ামী লীগ এইভাবেই ডিজাইন করেছে। বরং এই অর্থে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের একটা পরিকল্পনাকে বিরোধী দল মানে নস্যাৎ করে দিয়েছে, এবং এই অর্থেও বলতে পারেন জামাত ইসলামী নস্যাৎ করে। তাদের টার্গেট ছিল আমাদের অনেক লোককে আন্দোলনে হত্যা করে, তাদের অনেক ছিল অনেক নির্যাতন, অনেক জায়গায় বাধা ছিল তাদের। কিন্তু নির্বাচন প্রতিহতের ঘোষণা আসছে, নাকি বলছে ভোট কেন্দ্রে যাবে না? কি বলেন? আগের নির্বাচনগুলো ছিল প্রতিহত, আর এবার বলছে সবাই পরিবারকে সময় দেন, ব্যস্ত ছিলেন, পরিবারের সাথে থাকেন। ঠিক বলা হয়নি? আওয়ামী লীগ এই জায়গায় এসে তাদের মন খুব খারাপ ছিল, এই জন্য একবার তেজগাঁয়ে আগুন লাগাইছে, আবার এখানে লাগাইছে। যে গরম হয় না কেন? আপনার শত্রু যখন দেখে যে সে প্রস্তুত আপনাকে মারার জন্য, কুলু খুঁজতেছে, কিন্তু আপনি গরম হইতেছেন না, এটা তার বিরাট একটা আফসোস। কি ব্যাপার, গরম হয় না কেন? যেমন এবার সবচেয়ে বড় আফসোস ছিল যে শিবির বাইরে হলো, জামাত ওই আগের মতো কোনো কিছুই করলো না। এটা আমরা খুব সিদ্ধান্ত নিয়ে করছি যে না, শরীর আগের মতো গরম হবে না। এজন্য আমরা দেখি শিবিরের কোনো মিছিলে বের সিদ্ধান্ত।
আমরা চেয়েছিলাম যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো ট্র্যাক, জ্বালাও পোড়ার কোনো ট্র্যাক আমাদের উপরে লাগুক। আলহামদুলিল্লাহ আমরা এটা থেকে সেভ হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2006 সালের 28 অক্টোবর আমরা ছিলেন ওই ফিল্ডে কারা কারা? 28 অক্টোবর ছিলেন কে কে? এত কম? হ্যাঁ, বাড়িতে ছিলাম। ঢাকায়। আরে ভাই, 28 অক্টোবর ঢাকায় হয়েছে 2006 সালের 28 অক্টোবর। অসুস্থ ছিলাম, বাড়িতে ছিলাম। হ্যাঁ। ছিলেন কে কে? রাজপথে ছিলেন, পল্টনে আর কি, পল্টনে। 2006 সালের 28, 3 জন 4 জন? ওরে আল্লাহ, এত কম? হ্যাঁ, আর এখান দিয়ে আছে আমরা আছি। তাহলে আমরা 8-10 জন ছিলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের ইজ্জত রক্ষা হয়েছে। তাহলে সেই দিন থেকে আজ অবধি কি হয়েছে? আমাদের লোককে হত্যা করা হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছে, সেনাবাহিনীর সবচেয়ে যোগ্য অফিসারকে হত্যা করা হয়েছে, এখানে শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, আমাদের সকল নেতৃবৃন্দকে তথাকথিত বিচারের নামায় মামলায় হত্যা করা হয়েছে। এই দেশকে ইতিহাসের সবচেয়ে বড় লুণ্ঠন করেছে ভারত। এই সকল পরিকল্পনার মূল শক্তি ক্রীড়ানো ভারত। কিন্তু এটা জামাত ইসলামী বুঝে বললে কাজ হয় না, কারণ আমাদের কথা কি শুনি? বলে ভাই মাইকেল এগুলো বলে। এখন বাংলাদেশ যে জনগণ ভারতকে বয়কট করছে, এই আন্দোলন কি জামাত ঘোষণা করছে না জনগণ? এই আন্দোলনের সবচেয়ে বড় বিজয় হলো আমাদের। গোলাম আজম রাহিমুল্লাহ বলেছেন, আমরা স্বাধীনতা চাই, কিন্তু ভারতের তত্ত্বাবধায়নে কোনো স্বাধীনতা যদি হয় তারা আমাদেরকে কলোনিভুক্ত করে আছে, সেটা হচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা, ইতিহাস অতিলকাল আইয়াম নুদাউবিলুহা বাইনান নাস, ঘুরে ঘুরে আসে। 50 বছর আগে যারা বলে যে জামাত ভুল করছে, এখন এখানে এসে বলে যে তাদেরটাই শুদ্ধ ছিল। এখন এখানে সব তাদের। এখানে প্রার্থীরা বলে আমি ইন্ডিয়ার প্রার্থী, বলেছে খবরদার, আমি মান্নান বলছি, আমি কিন্তু ইন্ডিয়ার প্রার্থী। সুতরাং কি হয়েছে? এর মাধ্যমে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণের যে জাগরণ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যে রক্ষা কবচ, এটা নতুন করে আবার দাঁড়িয়ে গেছে। ভারত এটাকে উপকার করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের বিজয়। আমাদের বন্ধুরা পরাজিত হয়েছে, নেতৃত্ব। আমাদের বন্ধুদের জনগণ কিন্তু বিজয় হয়েছে, কর্মীরা বিজয় হয়েছে, কারণ কর্মীরা তাদের কাম ঠিক মতো করছে। কিন্তু নেতৃত্ব ব্যর্থ হয়েছে। কি ব্যর্থ? তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে না। তাদের ক্যাবলা সোজা করতে অনেক সময় লেগে গেছে, যখন সোজা করছে তখন আর কাম নেই। তারা ইলেকশনের ভিতরে চলাকালীন আন্দোলনের ভিতরে বলছে আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, চায়নার বিরুদ্ধে নিচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে বলছে, কিন্তু ততক্ষণে পানি অনেক দূর গড়িয়ে গেছে। আমরা বলছি একটা প্ল্যাটফর্ম ছাড়া আন্দোলন সফল হবে না। জামাত ইসলামীর স্পষ্ট বক্তব্য ছিল যে একটা প্ল্যাটফর্ম থেকে আন্দোলন। তারা বললো যে ঠিক আছে, আমাদের একটু সময় নেই। সময়টা নিয়ে 2 দিন পরে বলে যে আমরা তো এখন বুঝাইতে পারতেছি না সবাই, কারণ এখানে অনেক এজেন্ডার লোকেরা আছে। বা আমাদের একটা বড় সফলতা হচ্ছে তারা নিজেরা বেশি কিছু করতে পারে, কিন্তু সবার ভিতরে থেকে আশঙ্কা থাকে। এই সরকারের এখন প্রায় 49 জন এই 15 বছরে মন্ত্রী হয়েছে বাংলা। তার মানে তারা লোক কম, কিন্তু কাম ঠিক মতো করে। এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয় একবার শুরু থেকে আজ অবধি ইসকনের মন্ত্রী পর্যন্ত নিয়ে আসছে। এটা তাদের সবচেয়ে বড় সফলতা। শহীদ আব্দুল মালেক ভাই বুঝছেন যে শিক্ষা ব্যবস্থা ঠিক হইলে আমরা সব ঠিক, এজন্য তিনি জীবনই দিয়ে দিচ্ছে, ঠিক না? সুতরাং এটাই পাল্টাই। আমাকে একজন আমেরিকার সিটিজেন, উনি বলে যে ভাই এরপরে যদি আবার ক্ষমতায় কোনোভাবে অংশীদারিত্ব পান কি নিবেন? তাই বললাম বলেন, আপনি বলেন কোনটা নিলে ভালো হয়। ভাই কিছু নিয়ে না, শিক্ষা মন্ত্রণালয় কন্ডিশন দেবেন যে ভাই আমাদের এইটা দেন, কারণ এইটা সোজা হইলে সব সোজা। তারা এইটাতেই সবার আগে হাত দিচ্ছে। কালচারালি বলা হয় যে উইদাউট সোলজার ইজ আ ভিক্টরি, ইজ আ ওয়ার। আর এডুকেশন বলা হয় ইজ আ ফিজিক্যালি আপনার লোক, কিন্তু মাইন্ডেড আরেকজন। ভাইরা, তাহলে এই জায়গায় যে আগ্রাসন, এখন আসেন তাহলে আগামী দিনে কি হবে? আগামী দিনে দেশের মানুষ একটা আন্দোলন প্রত্যাশা করে, ওরাও জামাত এই জন্য আন্দোলন
ঘোষণা করেছে, আমরা রিসিভ করছি। একই প্ল্যাটফর্ম করবার দায়িত্ব আমাদের না, এটা হলো আমাদের যারা এখানে মূল ব্যক্তি, মূল দল, তাদেরকে এখন। কিন্তু এটা সত্য, এই দেশের এই ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলার জন্য এখনো বিএনপির কোনো বিকল্প নাই। কথা কি বুঝেন? বিএনপির আছে কর্মী বাহিনী, আর আমাদের আছে ডেডিকেটেড নেতা। এই জন্য দুটির সমন্বয় হলে একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে এটার জন্য আমরা চেষ্টা করব। যদি কোনো কারণে এখানে না হয় তাহলে কি হবে? তাহলে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে যেভাবে অগ্রসর হচ্ছি, এইটিসি তার অংশ, যে নিজের পায়ে দাঁড়াও, নাকি বলেন? সুতরাং ইনশাআল্লাহ অন্যরা যদি, আমাদের বন্ধুরা যদি ব্যর্থ হয়, নাও পারে, তাহলে দেশের অসংখ্য হাজার হাজার ইসলাম প্রিয় দেশগামী, দেশপ্রেমী কর্মী বাহিনী, জনগণ আমাদের পতাকা তলে সামিল হবে ইনশাআল্লাহ। এই জন্য নো ডিভাইডেশন, এই জন্য দাওয়াত, দাওয়াত এবং দাওয়াত। যেখানে বিএনপি যারা আছে খোঁজ নেন, পরিবারে যান, তার খবর রাখেন, আপনি দেখবেন সে আপনার প্রতি রয়্যাল হয়ে যায়। প্রিয় ভাইরা, সেজন্য আমাদের আর কারো উপর তো প্রশ্ন নেই, আছে? এবার আমার 3-4 কথা দিয়ে শেষ করি, কারণ সময় নেই। প্রথম কথা হলো, তাহলে আপনারা সবাই একমত হয়ে গেছেন যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, জনগণের বিজয় হয়েছে, বিরোধী নেতৃত্ব পরাজিত হয়েছে, আর জামাত সর্বসাকুল্যে বিজয় লাভ করছে। কি আপনারা একমত? দ্বিমত থাকলে আপনি। আচ্ছা, এখন আসেন আমরা এখন কি করব। আমরা আজকে যা আলোচনা হয়েছে আমি তো এগুলো শুনি না, এই জন্য আমি রিপিট হয় কিনা আমি জানি না। আমি কয়েকটা 3টা কথা বলে শেষ করব। প্রথম কথা হলো আমাদের 3 আইডেন্টিটিস। কয়টা? 3টা আইডেন্টিটি। নাম্বার 1, we are human being. Number 2, we are Muslim. Number 3, we are খলিফাতুল্লাহ। এই 3 আইডেন্টিটিকে আমাদেরকে আপহোল্ড করতে হবে। আমরা অন্য কোনো প্রাণী না, আমরা মানুষ। আলহামদুলিল্লাহ, অ্যাপ্লিকেশন করে হয়েছে না, আল্লাহ এনে বানাইছে। আল্লাহ এনে আমাদের ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আপনাকে মুসলিম পরিবারে, মুসলিম দেশে, ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এই জায়গায় আপনি জন্মেছেন, পরিবারে জন্মেছেন। মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করা যতটুকু না প্রাউডনেস, তার থেকে অনেক বেশি তার জন্য কল্যাণ হচ্ছে নিজে মুসলমান হওয়া। এটা আমরা মাওলানার বই না পড়ে বুঝতে পারতাম। পাটোয়ারি বংশের লোক পাটোয়ারি হয়, কে বলে? ডাক্তার ছেলে কিন্তু ডাক্তার, তার পড়ালেখা করে ডাক্তার। ইঞ্জিনিয়ার ছেলে হইলে তার ইঞ্জিনিয়ার বলে না। তার মানে বুঝে গেছো মাস্ট বি অ্যাচিভ, এটা অর্জন করতে হয়। সুতরাং মুসলমানের সন্তান হইলেও কিন্তু মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত সে আমল না। মাওলানা কত চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমরা আমাদের রেসপন্সিবিলিটি এবং ডিউটিকে আমরা জানতে পারলাম। আমরা এখানে এর অ্যাম্বাসেডর, আমরা কিন্তু যারা ইসলামী আন্দোলনের এই পতাকা তলে জাইলুম ফিল আরদে, আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে জমিনটা দেখভালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? তার মানে আপনার পজিশন ইজ ভেরি হাই। উই আর অ্যাম্বাসেডর, যে দেখভাল করে রাখা আমার দুনিয়া ঠিক মতে আল্লাহর গোলামের মধ্যে আছে কিনা। আনি আবুদুল্লাহ ওয়াস্তাগফিরুহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সুতরাং এই জায়গায় এই দায়িত্বটা যদি পালন করতে হয়, তাহলে আমাদেরকে এক জিনিস আমি 3 বার বলব, দাওয়াত, দাওয়াত এবং কয় জিনিস কয়বার বললাম? জিনিস কয়টা? আপনি একটা কাজে ভালো, সেটা হলো দাওয়াত দিবেন সর্বদা। তাহলে এবার লেখেন, আপনারা কি লিখতেছেন না শুনতেছেন? লিখতেছেন। তাহলে দাওয়াত হলো নিজের জন্য। কার জন্য বলেন? বলেন দাওয়াত কার জন্য? যত দাওয়াতি কাজ করবেন ভালো থাকবে কি সমাজ, না আপনি? আপনি। তাহলে দাওয়াত হচ্ছে, একজন লেখক বলছিল যে দাওয়াত হলে এরকম এক জিনিসের নাম। হ্যাঁ প্রিয় ভাই, আমি একজনকে দায়িত্ব দিচ্ছি যে আমাকে বারবার স্লিপ দিবেন যে আপনার আরেকটা মিটিং আছে, এখন শুরু হয়েছে, সে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাইলে প্রিয় ভাইরা 3 জিনিস বললাম, কেমন? একটা হলো দাওয়াত কার জন্য?
নিজের জন্য, দাওয়াত সবার জন্য, দাওয়াত সর্বত্র। কথা কয়টা বলেন? আমি যদি আলোচনা শেষ করে আবার জিজ্ঞাসা করে বলতে পারবেন কি বলেন তুমি? দাওয়াত নিজের জন্য, এই দাওয়াতের মাধ্যমে আমাদের সংগঠন, আমাদের তারবিয়ার মাধ্যমে আমরা একটা রেগুলেশন চাই, আমাদের টার্গেট একটা পরিবর্তন আমরা চাই, একটা উম্মা আমরা তৈরি করতে চাই। কুনতুম খায়রা উম্মাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ এখানে সব জায়গায় খায়ের শব্দটা উইল বেস্ট। সুতরাং এই জায়গায় আমাদের এই তিন দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা এখানে যারা আছে, এখানে কোনো কর্মী টর্মী নেই, এখানে অল আর লিডার, আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য তিন কথা, আজকে সব তিন দিয়ে চলবে ইনশাআল্লাহ। কয় কথা? তিন কথা। নেতৃত্বকে মানুষ কি কারণে রেসপেক্ট করে, মানে আপনার নেতা হিসেবে কেন মানুষ মানবে? তিনটা গুণাবলী মাস্ট এনশিওর ইয়োরসেলফ। নাম্বার 1 হচ্ছে সততা। বলেন কি? সততা। আল্লাহ রাসূলকে সবাই মানছে কি দিয়া? সততা দিয়া। সততা। আসাদে বলছে কালকে কে এটা মিটাবে? বলছে যে বাইতুল্লাহ প্রথম ঢুকবে আর আমাদের মধ্যে যে আসাদে, সবাই বলছে আলামিন। যেদিন হিজরত করে সেদিনও তাদের শত্রুপক্ষের সম্পদ তার কাছে আছে, সুবহানাল্লাহ। বলছে তারা যে তারাই দিলে কি হবে? বলছে সে এত বিশ্বস্ত, এগুলো দিয়ে যাবে সে। তাহলে আসাদিক, দিস ইজ দ্য অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি। মন্ত্রী কি বাংলাদেশে আমাদের দুইজন সবচেয়ে বেশি যোগ্য ছিল? না, অনেক যোগ্য লোকেরা মন্ত্রণালয়ে আছে, চালায়, এমপি হয়, কিন্তু গোটা মন্ত্রণালয়ে, গোটা বাংলাদেশের ইতিহাসে আমাদের দুই মন্ত্রীর শ্রেষ্ঠত্ব হইল তাদের সততা। সুতরাং ইউ মাস্ট আপহোল্ড ইউর অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি। দ্বিতীয় কথা, নেতৃত্বকে মানুষ মানে হলো তার জ্ঞানের কারণে, সুপ্রিয়রিটি অফ নলেজ। ইউ হ্যাভ টু কনফার্ম ইউর এক্সেলেন্সি। আপনার জ্ঞানের দিক থেকে যে আপনি এক নাম্বার হন। এই জন্য আমাদের রিপোর্টের সর্বপ্রথম হলো বাইতুল মাল দিলেন কিনা? মাশাআল্লাহ, তাহলে খেয়াল আছে। তাহলে সবার আগে হলো যে আপনার জ্ঞানকে সোজা করছে। সবার আগে আল্লাহ তাআলা নাযিল করছে নামাজের আয়াত। তাহলে বোঝা গেল সুপ্রিয়রিটি অফ নলেজ মাস্ট বি আন্ডারস্ট্যান্ড। আপনাকে এটা ছাড়া আপনি পারবেন না। এই জন্যে আপনাকে নেতৃত্বকে মানুষ এই কারণে মানে। এই জন্যে আমাদের প্রিয় ভাইরা কোরআন, হাদিস, সাহিত্য, সাথে দুই জিনিস আরো এক্সট্রা যোগ করি। একটা হলো সিরাত, আর একটা হচ্ছে সাহাবীদের জিন্দেগি। ব্যাপকভাবে এখন তো এই যে আমাদের বাইবক্তিটা সিলেক্ট পড়া লেখার বিরাট এক দুর্ভিক্ষ সর্বত্র চলছে। এটা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন। তৃতীয় হলো কি? তৃতীয়টা এই দুইটা খেয়াল আছে কি? এক নম্বর কি? মাশাআল্লাহ, আপনার গ্যারান্টি মোতাজ। খাওয়ার পরে কথা কাইলুল্লাহ ধাপ আসতেছে। এই যে দুবাস মাহফিলে দেখবেন ঘুমের সময় হুজুরের আলোচনা যদি ভালো না, বিরাট মুসিবত। কারণ একজন উঠে নাউজুবিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলে, আরেকজন ইন্নালিল্লাহ জায়গায় আরেকটা বলে, কারণ বোঝা যায় যে উনি ঘুমায়। আপনাদের এই দশার সম্ভাবনা আছে। এই সময় বক্তা ভালো হইতে হবে, তাহলে সবাই সোজা থাকে। আমার সময় পড়ছে দুর্বল বক্তার সময়, আপনাদের ঘুমের পিরিয়ড জটিল কারণ। তাহলে তৃতীয় কথা কি বলেন? এটা বলিনি তো। এই দেখ একজন তো বলতে পারলেন না যে এটা এখনো বলেন, এটা বলেন না। তৃতীয় হলো যে আপনাকে, তৃতীয় হচ্ছে আপনার দক্ষতা। লিডারশিপকে কাউকে যদি কেউ মানে তার কোয়ালিটির কারণে মানে। কি বলে? কিন্তু ঠিক আছে, যোগ্য। তাহলে দেশটা আমাদের এই জায়গায় একটা করছে, আমাদেরকে যে আমরা ক্ষমতা দিতে পারতেছি না, অথবা মানুষ আমাদেরকে ক্ষমতা দেয় না। আগে দুইটা মোটামুটি শিখ আছে, অন্যদের থেকে কম্পারেটিভলি বেটার। তৃতীয়টায় আমরা একবারে খারাপ পজিশন আছি। এইটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। রাজি আছে? যদি 3 টাইম করে সবাই ঘুমাবেন সকালে, এটা তো বিরাট ব্যাপার। এটা না দিলে তো শরীর খারাপ করে। এরপরে যে এখন এটা সুন্নাহ, কিন্তু আল্লাহ রাসূলের সময় ঘুমাইতেন, এটা সুন্নাহ হিসেবে ঘুমাই ফেলবেন। আর রাতে তো সবাই ঘুমায়, আপনিও ঘুমাই, তাইলে হয়ে গেল কোরআনের নাও মতন। তাহলে কিছু করতে হইলে আপনাকে প্রস্তুত। তাহলে প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের এবার আসেন সংগঠনে আমরা দুইটা কাজ আপনাদেরকে দিই। কয়টা কাজ? দুইটা কাজ। এখন আবার দুই আলোচনা দিয়েছি, এতক্ষণ 3টা করে বলছি।
2টা কাজ, যদি একটা কাজ পারেন রোপণ বৃদ্ধি করবেন, কি করবেন আপনি? আর একটা সফর যদি করেন তাহলে ইউনিটি করবেন। কয়টা কথা বললাম? আমাদের অনেক ভাইরা বলে যে ভাই শরীর খুবই অবস্থা খারাপ হচ্ছে, কি হচ্ছে পরিকল্পনা নিয়ে মানে কাজ হয়ে গেছে, কিচ্ছু হয়নি, এটা হাফ ডান। বাট আপনাকে কাজটা না হওয়া পর্যন্ত তো হইল না, নাকি বলে? তাইলে এই বছর এখানে ইনশাআল্লাহ আমাদের রকম কত? 171। মাশাআল্লাহ। পুরুষ কত? পুরুষ 171। মাশাআল্লাহ, অনেক। তাহলে আমরা যদি ডাবল করি তাহলে কত হয়? এই গুলশানের মধ্যে এই লোক পাওয়া যাবে না, বাটারার ওইদিকে আর রামপুরের ওইদিকে আগে? হ্যাঁ না, আচ্ছা আপনি যেখানে থাকেন ভাই, বুঝে গেছে ডিবেট শুরু হয়েছে, আপনি যেখানে এখানেই বিধি কি হবে? অন্য জায়গায় মোহাম্মদপুর ধানমন্ডির দিকে আসতে হবে না তো? বাস, তাহলে একজন করে সবাই রোপণ বানাবে ইনশাআল্লাহ। আপনাকে যদি কেউ বলে যে ভাই একজনের পিছনে ঘুরেন কা, বলবেন যে আমি আমির জামাত বানাইতেছি। এই আমির জামাতকে কেউ বানায় নাই, এখন যিনি ভারপ্রাপ্ত আছেন ওনাকে কেউ বানায়নি। এই যে এখন আমাদের মুজিব ভাইকে শিবিরে মনোনয়ন করছে, কিন্তু আমাদের আব্দুর রহমান মুসা সদস্য বানাইছে মুজিব ভাই। তাহলে বুঝে গেল কেউ না কেউ তাকে কিন্তু আনছে। তাহলে আপনি বানাইবেন কি? নেতৃত্ব, লোক, দায়ী। এই জন্য তার পেছনে সময় দেবেন। আর যদি একটা জায়গায় যান, কোথায় যাবেন বলছিলাম? এটা বলছি, এটা খাবারের নিচে, এটা কোন জায়গায় বলছিলাম? চাইলে কোথায় যাবেন? একজন দুজন কোথায় যাবেন? আবার বলেন কোথায়? এবার আপনাদের ইউনিট কটা? হ্যাঁ, শুধু 92। তাহলে এক ইউনিটে 2 জন করে করে, তো 2 জনে মিলে একটা ইউনিট সোজা রাখতে পারবে না? আমিরও 2টা নিবে। আপনারা যদি এই সুরতে নেন যে প্রত্যেক ইউনিট আমরা একজনকে দেখব, বলেন তো দেখি গোটা গুলশান কি টনটনা থাকবে কিনা? সোজা সাপটা থাকবে? বাস, তাহলে এই কাজটাই করেন। জোরে কইতেছে না, কারণ দায়িত্ব তো আসতেছে, সাউন্ড হইতেছে ইনশাআল্লাহ। সর্বশেষ 2 কথা। কয় কথা? এখন 2 আলোচনা শুরু হয়েছে। আপনি যদি আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ আপনাকে কি বলছেন এটা জানতে চান, তাহলে কোরআন পড়বেন বেশি করে। আর আপনার যত ছোটখাটো থেকে শুরু করে সকল কথা যদি আল্লাহকে বলতে চান, তাহলে নামাজ পড়বেন। আমাদের যুদ্ধে পরাজয় হয়ে গেছে, কি করবো? বলছে তোমাদের সিজদাকে তোমরা লম্বা করো। সুবহানাল্লাহ। বলছে আমাদের বড় পারস্য শক্তির সাথে আমরা পরাজিত হয়েছে, কি করেছো? বলছে মেসওয়াক ছেড়ে দিছি। কয়দিন মেসওয়াক বাদ পড়ছে, মনে হয় এই কারণে। দেখেন বলছে কি কারণে হয়েছে? বলছে যে আমরা যে কয়দিন আল্লাহ রাসূলের সুন্নতটা ছেড়ে দিয়েছিলাম, এই কারণে হয়েছে না। তো বলছে কি করতে হবে? বলছে সবাই মিলে মেসওয়াক করো এবার, আর বাকি সব ঠিকঠাক ছিল। তারা করতেছে মেসওয়াক, আর শক্তিদের গোয়েন্দারা এসে দেখছে যে এরা দাঁতকে ধার দেয়। আল্লাহর বিজয় কিভাবে হবে? যেই পরাশক্তির বিরুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, তারা বলছে সুন্নাহ ছুটে গেছে। তারা দাঁত ঘষতেছে, বলছে এখন এত কিভাবে? বলছে ডাল ভাইয়া করো, বড় বড় ডাল দিয়ে ঘষতেছে। আর ওরা বলছে যে ভাই এতদিন এরাই অন্যভাবে মারছে, এবার কামড়াই। বলছে কিভাবে করবো? বলছে সবাই দাঁতকে ঘষতেছে। এই খবর, বলছে এই খবর যেন আমাদের তাবুতে না আসে, রাত্রের মধ্যে অর্ধেক পালাই। সুবহানাল্লাহ। এই বিজয় আল্লাহ। কাফেরদের শক্তি কত আছে এটা গুনার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়। এজন্য দেখেন গুনে না, ফিলিস্তিনের লোকেরা গুনে না, এরকম বিধানগুলি দেখায়। এই 60 বছর পর্যন্ত প্রায় অর্ধ শতাব্দীর উপরে একটা ইট দিয়ে যুদ্ধ করছে কামানের বিরুদ্ধে। একসাথে সবাই যায়, মা তার সন্তানকে কোলে করে যায়, পুরুষ তার স্ত্রীকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায়, এইভাবে বলে যায় যে আসো আজকে আমাদের আনন্দের দিন, আমরা শহীদ হতে যাচ্ছি। এই জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য আমাদের এটি লাগবে। আপনি যদি সকল ভয়ভীতিকে উপেক্ষার নিচে ফেলে দিতে চান, আপনি একটা কাজ করুন, আপনি শাহাদাতের তামান্নাকে শানিত করুন।
আপনি যদি সবকে নেচে ফেলে আপনি এগিয়ে যেতে চান, তাহলে আপনি একটাকে ধরুন। আমাদের নেতৃবৃন্দ সেটিকে ধরেছিলেন। এই জন্য এত ষড়যন্ত্র, সকল পরাশক্তি একসাথে এই জমিন থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করতে পারেন। তারা দায়িত্বে থেকে, আল্লাহু আকবার, আমিরে জামাত যখন শহীদ হন তখন তিনি কিন্তু দায়িত্বে চিঠি রেখে দিয়েছে যে আল্লাহ তাআলা যদি আমাকে শহীদ হিসাবে তারা যদি এই সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়, আমাদেরকে আল্লাহ পরে তোমরা সাপোর্ট করে দেবে। আর নির্বাহী পরিষদের কাছে, আমিরের কাছে দায়িত্ব হচ্ছে যে আপনারা এই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আপনারা এগিয়ে নেবেন। কারণ আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা শহীদ হয়ে যাই, কিন্তু এই আন্দোলনটাই জমিনে যেন টিকে থাকে। আন্দোলন আছে না নাই? 10ই জুন যারা অনুমতি দিছে তারাও বুঝে না এত লোক থেকে আসছে, আর আমরা যারা বাস্তবায়ন করি তারাও বুঝতেছি না এত লোক থেকে আসছে। আল্লাহ 10ই জুন স্টেজে বসে আমরা আমাদের ফেসবুক লাইভ দেখতেছি, তাহের ভাই বলতেছি এটা কোথায় গা, আমি বলতেছি তাই ভাই এটা তো আমাদের বাহিরের সময়। বলছেন তাই, এটা আমাদের শহীদের ত্যাগ করে গেছে অধ্যাপক গোলাম আযম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের এক এক করে প্রথম কাতারের তারা যে বিরাট ইতিহাসের সবচেয়ে নির্মম অপপ্রচার, কলুষতা সবকিছু স্বীকার করেছে। আল্লাহ রাসূল বলছে তাদের মাথাকে শরীর থেকে আলাদা করা যায়, কিন্তু ঈমান থেকে আলাদা করা যায়। আল্লাহু আকবার। আমাদের নেতৃবৃন্দ সেই পরীক্ষা দিচ্ছে। আল্লাহ রাসূলকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, কারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবে? আল্লাহ রাসূল বলেছেন আম্বিয়া আলাইহিস সালাম সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন। বলছি ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারা হবে? আল্লাহ রাসূল বলেছেন এরপরে যারা ঈমানের দিক থেকে অগ্রগামী হবে তারা প্রিয় সমান। এই জন্য বলা হয়েছে শেষ জামানা হচ্ছে, তুমি যদি ঈমানের উপরে টিকে থাকতে চাও তাহলে তোমার দেহ থেকে মাথাকে তার আলাদা করবে, আর তুমি যদি শাসক গোষ্ঠীর কথা শোনো তাহলে তুমি ঈমান থেকে আলাদা হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামীদের সকল শক্তি মিলে আমাদের নেতৃবৃন্দের, কর্মীদের দেহ থেকে মাথা আলাদা করতে পেরেছে, ঈমানকে আলাদা করতে পারে। প্রিয় ভাইরা, আসুন আমরা গভীর রাতের আমাদের এই শক্তিকে শানিত করি, শান দেই। আমাদের সে শক্তিটা হচ্ছে মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আমরা যা কথা আছে সেখানে বলবো, আমাদের যা বেদনা আছে আমরা সেখানে বলবো। হাল ইয়ানজুরুনা, তোমরা কি কিভাবে তোমরা আল্লাহর সাহায্য পাবে? তোমরা ওয়ারযুকুনা, তোমরা কিভাবে রিজিক প্রাপ্ত হবে? তোমরা সেই যদি তোমাদের মধ্যে এই দুআফাইকু, তোমাদের এই দুর্বলরা তোমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ পেটে খাবার নাই, বাচ্চা ভর্তি করাতে পারে না, জেলখানে গিয়ে বসে আছে, কিন্তু সব কেসে হাসি যায়নি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন এই সংক্ষিপ্ত জীবনের এই জায়গায় আমরা যে নিয়ামত পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামতের উপরে সাবেতে কদম থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক আনায়। এই জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। সূরা তাওবা 14 নম্বরে আবার করবেন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের হাতে তাদেরকে পর্যুদস্ত করব। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, যেদিন তোমরা বিজয় দেখবে সেদিন তোমরা আবেগ যে আল্লাহ তুমি এভাবে আমাদেরকে বিজয় দান করো। আমরা তার কিঞ্চিত দেখেছিলাম 10ই জুন, আমরা তার কিঞ্চিত ক্রিয়দংশ দেখেছিলাম 28 অক্টোবর। ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আপনি যা কল্পনা করেন আল্লাহ তাআলা সেটি দেখিয়ে দেবেন। আপনি যা কল্পনা করেন না আল্লাহ তাআলা সেই জমিনে সেটি দেখিয়ে দেবেন। কারণ এই জমিন এত বেশি শহীদ, আগে আমরা মিশরের কথা বলতাম, এখন তাকেও অতিক্রম করছে। এত নেতৃত্বের দেয়া, এত কোরবানি, আর পৃথিবীর কোনো জমিনে এখন ফিলিস্তিন ছাড়া। এই জন্যই ওকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ইনশাআল্লাহ। এই জন্যই ভিক্টরি উইল কাম,
কিন্তু দরকার হচ্ছে কিন্তু মুমিনের যতগুলা তারিকুন আল-আবিদুন আল-হামিদুন ইলা আখিরি আয়াত কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দরকার হচ্ছে সেই লড়াইয়ের চেতনা। ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মা'আহু রিব্বিয়ুন কাসীর ফামা উহাল লিমা সাবাহু ফি সাবিলিল্লাহি ওয়া মা দারু ওয়া মাস্তাতান ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। তারা নবী রাসূলদের সঙ্গে সাথীরা লড়াই করেছে, কিন্তু তারা নতি স্বীকারও করে নাই, তারা দুর্বল হয় নাই। আমরা কারো কাছে নতি স্বীকারও করব না, আমরা দুর্বল হব না ইনশাআল্লাহ। আমাদের শেষ প্রাণ অবধি থাকা পর্যন্ত আমাদের এক হাতে কোরআন, আরেক হাতে জেহাদের চেতনাকে ধারণ করার সামনে থেকে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমার মন বলছে বিজয় সূচনা হবে ঢাকা থেকে ইনশাআল্লাহ। এর কারণ হলো আমাদের সকল নেতৃবৃন্দকে ঢাকায় হতে হবে। ঢাকার এই জমি লাল হয়েছে। তারা আমাদের যাদের ফাঁসি কার্যকর হইতে কয়েক মিনিট লাগে, তারা আমাদের নেতৃবৃন্দ ঘন্টার পর ঘন্টা টাঙিয়ে রেখেছে। তারা অনেককে ঢাকা মেডিকেলে দীক্ষিত করে ফেলেছে। এই নির্মমতার সকল জবাব এদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি হাফসারা হবেন, আর আপনি যদি হাফসারা হন তাহলে আপনি পরাজিত হবেন, আন্দোলন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শেষ অবধি আমাদেরকে কাফেলার সাথে থাকার তৌফিক দান করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।